প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা যাচ্ছি দুইজন সবজি বাগানে। ওখানে ধনিয়া পাতার ফুল বের হয়েছে। ধনিয়া সাজাবো। ধনিয়া সাজার আমাকে কেনা লাগবে না না। লাউ গাছ, কি এবার দেখলাম মিষ্টি কুমড়া, এবার তো আবার মিষ্টি কুমড়াও আছে, লাউ গাছ আছে। ওই যে মিষ্টি কুমড়া একটা। মিষ্টি কুমড়া। গাছের বেশি ফলাইছে। মাশাআল্লাহ, লেবু ধরছে। এবার তো অনেকগুলা লেবু আইছে। এই যে গাছটা নষ্ট হয়ে গেল একেবারে। মেলাগুলা লেবু আইছে। কোন দিকে যাও? এদিক দিয়ে জাংলা দিচ্ছি, জাংলা টান দেয়। শশা গাছ উঠলই না, বালাইতে শশা ধরছে। বেশ কয়েকটাই না। পরে জাংলা দিচ্ছি। দেখেন নাকি একটা ছোট্ট গাছে কি সুন্দর শসা ধরছে। দুইটা তিনটা ভালোই সুন্দর মোটামাটি। দেখেন এই একটা মোটামাটি একটু বড় হয়েছে, এই যে। আর নিচে আর একটা আছে, এই যে। এখানে পেঁয়াজের পাতার ফুল বাড়াইছে এখানে, দেখো এই যে কি সুন্দর। ও বাবা, সরিষা গাছ আছে। ওই যে সরিষা আর কেনা লাগবে না। অনেকগুলো তো। ওরা হিন্দা আলু গাছ গাছছে, আলু তারপর বইটার শাক হচ্ছে। একাই একটাই হচ্ছে। এর আগেও তো অনেকগুলো হয়েছিল। দেখি কি পরিমাণ টমেটো ধরল। টমেটো গাছে দেখা যায় বেগুন, কাঁটালা বেগুন, দেখছো? এই যে বেগুন, দেখা যায় কি সুন্দর। দেখছো কত সুন্দর গাছগুলা করছি করে এই করে দেবে। এই দেখেন এখানে কত সুন্দর টমেটো গাছে টমেটো ফুল আসছে, অনেক ফুল আসছে মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর ফুল। এটা ফুল আদেশ টমেটো ধরছে। একদিন দেখলেন, দেখেন না কত সুন্দর ফুল আসছে। তারপর এই যে এখানে যে পাশে মোটামুটি মাশাআল্লাহ টমেটো ধরছে। এই যে এখানে কত সুন্দর দেখেন, এই যে এসে দেখে কত সুন্দর, দেখছো? আলহামদুলিল্লাহ, কতগুলা এই যে টমেটো জোপাই যে দেখো আরো আছে, দেখছো? এই দেখো এই যে টমেটো, এই যে এখান দিয়ে টমেটো, যে ওখানে এই যে কত সুন্দর ফুল, অনেক ফুল আছে প্লাস টমেটোগুলো কত সুন্দর। এই যে ওখানে দেখেন টমেটো, এই যে মোটামুটি অনেকগুলো টমেটো আসছে। দেখা যায় বলছে ওই যে এরকম ধরতেছে আল্লাহ রহম। টমেটো কিনতে হবে না, কাঁচাও খাওয়া যাবে সেনা করে, টমেটো পাকলেও খাওয়া যাবে। কত সুন্দর টমেটো, এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর টমেটো ধরছে এখানে। এই যে এখানে উরে বাবা, এখানে অনেকগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আপনাদের দেখাই, এই দেখেন, দেখছেন এই যে টমেটোগুলো কত সুন্দর মাশাআল্লাহ। এই যে অনেকগুলো টমেটো, এই যে এখানে এরকম আমাদের মতো আপনারাও আমাদের মতো গেড়ে
আমাদের মতো বাড়ির আনাচে কানাচে অবসরে যদি অবহেলিতভাবে পড়ে থাকে জায়গা, সেখানে আপনারা এভাবে আবাদ করে খাবেন। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আমাদের সবজি বাগান টুতে এই যেখানে বটবডি আনাজ গাছ, কেউ বলে বটবডি। এই দেখেন কত সুন্দর গাছগুলো, জাংলা দেওয়া হয়েছে, জাংলা তুলে যাচ্ছে। আমরা এখন যাব সবজি বাগান টুতে। যেখান থেকে আজকে শাক উঠাইছো না, মোটা ডগাটা নিজ দিয়ে আসলে উপরে তুলে দিয়েছি, দেখছাই যায় কি সুন্দর করে, দেখছাও দেখছাই যায় কি সুন্দর করে তুলে আমি জানালার উপর দিয়ে দিছি। এখন আমরা আসছি সবজি বাগান টুতে, দেখি টুর পরিস্থিতি কি আপনাদের একটু দেখাই। দেখেন সবজি বাগান টুতে আসলাম, এখানে আবার বেগুন গাছ একটু বেশি। বেগুন গাছগুলা কিন্তু সেই সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে তো কোনো সার দেওয়া হয় না, না কোনো শ্বাস কিচ্ছু না, সার। এখানে কিচ্ছু না। দেখেন এই যে ফুল কি সুন্দর, এগুলা মুলার ফুল। এই যেখান দিয়ে মূলার ফুল ধরছে, এই যে মূলা গাছের ফুল ধরছে কত সুন্দর। দেখেন আপনাদের ভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলো, এই যে এখানে বেগুন ধরছে বলে। কি সুন্দর। দেখেন এই যে বেগুন গাছের ফুল ধরছে এখানে, এই বেগুন যে ধরে নাই। ওই যে বেগুন ধরছে ওই যে ওখানে ওই গাছে। ওই যে। এই দেখেন এই যে এখানে একটা বেগুন ধরছে, মাশাআল্লাহ কত সুন্দর। এই যেখানে ফুল বের হচ্ছে, অনেকগুলো কলি বের হচ্ছে, ফুলের কলি। এখানে এখনো লাল শাক আছেই। লাল শাক উঠায় ভাবছিলাম, আবার বড় হয়ে গেছে, এগুলো তোলা লাগবে। দেখেন এই যে কি সুন্দর, কত সুন্দর মূলার ফুলগুলো কত সুন্দর লাগছে, গাছের ফুলগুলো কত খুব সুন্দর লাগছে দেখতে, সাদা দবদবে সাদা। এখন দেখি কয়েকটা আছে কিনা, শশা আছে কিনা এখানে। এখানে আবার শশা গাছও আছে এখানে এই বাগানে। তবে আমার মনে হয় শশা একটু যেটা উঠান যাবে। এই যে একটা শশা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই শশাটা উঠাবো এখন। তো দেখেন না, বোমরা শাল দিছে, এই বোমরার থেকে রক্ষা পেলাম না। এনার শশাটা নেও, মোটামুটি শশাটা অনেক বড়। উঠাও উঠাও। বিসমিল্লাহ। ওই যে আরেকটা ওই পাশে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে কত কি খাবার দিছে না। দেখি তিনটা না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিছে সেটাই আলহামদুলিল্লাহ। এই দেখেন ছোট ছোট শশাগুলো এখানে আছে এখনো অনেক। এই দেখুন একটা শশা পচে গেছে, মনে হয় বিমরুল শাল দিছিল, এই শালের কারণে শশাটা পচে গেছে। দেখেন এই যে কীরকমভাবে পচে গেছে, যেখানে শাল দিছিল শালের কারণে পচে গেছে। এই যে এখন এটা ফেলে দিই। শাল্লাহ ওখানে ওই দেখো এই লাউ দোষ, ওই যে ওই লাউ দোকান ভেঙে দিছ আজকে শাক তুলতে গেলে, যেটা লাউ দোষ আছে দেখছো যে ভেঙে গেছে ডোকা ওরা। ওই দেখো লাউ, ওরা তো আমি ভাঙ্গি দেয়, ওরা আগের থেকে ভাঙ্গাই আসছিল নাকি পোকা কেটে দিছে। না, কেউ টান দিয়া ভাঙিছে। আরে কি একটা ক্ষতি করছে। এমনিতে ছোট ছোট লাউ ওই যে দিক দিয়ে মেলা ধরছে, বাঁচে না তো। শখ করে কালো মরিচ গাছ গাছছিলাম, তা কালো মরিচ এটা খুব ভালো আছে, ও গাছটা ভালো ছিল, কিন্তু কি অবস্থা, পোকা ধরে মানে পাতা কুকিমুকি হয়ে গেছে। এখানে যে উপরে জানালার কারণে মনে হয় ছায়া পড়ছে, আর গাছগুলো ভালো হচ্ছে না। এখানে যে পেঁয়াজের পাতাগুলো খুব সুন্দর দেখাচ্ছে, যেখানে দেখেন এখান থেকে উঠে উঠে আমরা খাই। এখন আহারি ডোকাটা কীভাবে ভেঙে গেল টমেটো গাছের। এই যে বড় হয়ে গেছে না, খাইলে ভেঙে যাবে।
দেখি এখানে কীরকম এ বাগানে ফুল আসছে মোটামুটি। এখন টমেটো ধরার আশঙ্কা আছে ইনশাল্লাহ। এই যে কি সুন্দর। ওই যে লাউ গাছের ওই ডোকাগুলো এই দিক ঘুরায় দেয়া নেই। হ্যাঁ আচ্ছা, ওই পাশে ডোকাগুলা তুলে দেও। একই গাছে দুই রকমের লাউ ধরে, কাহিনী কি? দুই রকমের গাছ আছে এখানে। দুই রকমের গাছ আছে। লম্বা আবার চালে ওই যে কিছুটা। হ্যাঁ, ছোট ছোট ওই খাটো ওগুলা লাউ গাছ গাড়া হয়েছে, আবার ওই যে লম্বা জাতের লাউ গাছ। রোজা আসতেছে না সামনে, রোজার ভিতরে আমরা শাক তুলে তুলে খাবো আল্লাহ দিলে। আর যদি লাউ ধরে লাউ খাওয়া যাব, আশেপাশে সবাক দেওয়া যাব। রোজার ভিতরেই তো শাক খাওয়া ভালো। আর এলা লম্বাও তাহলে সে থাপেবে না। ওই যে কামার বাড়ি দিয়ে বাইরে বাইরে লম্বা করে কেমন হলো? এটা তো উঠাইতে পারছি না। চকনি আসা লাগবো, বুঝছাও? এ তুমি না আরো নামাইতেছ? এ কি করলো? ওই যে অনেক দোপ পাজে। খাটো মানুষের কত কষ্ট। এদিকে দেখো অনেক আইছে লাউ গাছের, এই যে জ্বালা আইছে মাশাআল্লাহ। এইগুলা লাউ ধরলে পারেই তো। আমার তো পেছার অভ্যাস নাই। নাকি এই যে মূলার বীজ আর তোমার কেনা লাগবে না। এই মূলা গাছ, উঠানো শেষ। মূলা গাছ থেকে এই বীজগুলা রেখে দিলে সামনে বীজ উঠানো হয়েছে। এখন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করো। এই যে লাল শাক তুলবে না? না অত বড় লাভ নেই। লাল শাক গুলা তো বড় হয়েছে। লাল শাক ওটা পরে উঠাই না, ওটা আরেক ভিডিও দেবে না। কিছু তোলো লাল শাক গুলা তুলি। আর এই এক নিয়ে তুলে নে হুসনে রাখি মন করে হেরে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ তৈরি করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।